হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল সুখের সন্ধানে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর কোনো যদি প্রবলেম থাকে সেটাও জানিও যে ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে না, তো জানিও আমাকে কমেন্ট করে সব কিছু। আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো সকাল থেকে কোনো কিছুই আমি এখনও খাইনি, মানে একটু জল খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো ঐশীর জন্য ডাব আনতে যাচ্ছি। আর এত রোদ, মানে এখন বাজে 9:30। তো আমি ভাবলাম যে সব কাজ টাজ সেরে করতে দেরি হয়ে গেল ঐশীকে খাওয়ানো। তো এখন বেরিয়ে যাচ্ছি, এসে করেই খাবার খাবো। তো ও এখন ঘুমিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম না হলে ও কাঁদবে, মানে আমাকে দেখলে, বেরোতে দেখলেই। তো এখন আমি একটা ব্যাগ খুঁজছি। যে দেখো ছোটো থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগটাতে আমাদের মাছ আনা হয়, ছোটো ব্যাগটা। তো আমি এই ছোটো ব্যাগটা নিয়েই চলে যাচ্ছি। তো 3টে ডাব নেব। তো দেখা যাক, যাই বেরোই, চলো। এই যে দেখো রাস্তায় এখানে এত জল জমা হয়ে আছে, কি বলবো তোমাদেরকে, আমি তো দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখছো কতটা জল, মানে সেই মানে হাঁটু পর্যন্ত চলে আসবে মনে হচ্ছে, এত জল। আমি এই সাইডে একটা নোংরা রাস্তা আছে সেটা দিয়েই পেরোচ্ছি, সেই দিকেও দেখছি জল, মানে এত জল কি বলবো। যাই হোক করে মানে পেরিয়ে এসেছি জলে, মানে আমার প্যান্টটাও নিচে ভিজে গেছে। আর এত নোংরা জলটা, আর এত গন্ধ ছাড়ছে কি বলবো, মানে যেন মনে হচ্ছে কারোর বাথরুম থেকে বেরিয়ে আসছে এরকম। তো তারপর আমি কি করলাম, ঐশীর বাবাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন জানাওনি যে এখানে এতটা জল জমা হয়েছে। আর আমার এত মানে গাটা এমন লাগছে ওই জলটায় পা দেওয়ার পর থেকে, মানে বৃষ্টির জল হতো কিছু মনে হতো না, এটা মানে সেই এত বাজে গন্ধ, মানে জানি না তো কোথা থেকে জলটা আসছে, সেই জন্য বেশি খারাপ লাগছে। আর কি করা যাবে, চলো। এই যে দেখো ডাব নিতে চলে এসেছি, এখানে একদমই সামনে আমাদের, মানে কি বলবো, রাস্তার ওপরেই। তো এখানেই ডাব নিয়ে নিচ্ছি। এই যে দেখো আমাদের এখানে রাস্তাটার সামনেই কলেজটা আছে, খড়গপুর কলেজ। আর এই যে ডাব 3টে নিয়ে বাড়ি চলে এসেছি। ভালো করে পাটা ধুলাম, এবারে উপরে গিয়ে জামা কাপড় ধোবো। তো চলো এখন মানে চাবি লাগাবো না, ছোটো গেটটাই চাবি লাগিয়ে দিয়েছি। আর এখন ওপরে যাই দেখি। তো আমি এখন গিয়ে ড্রেসগুলো সব ধোবো, কারণ এত নোংরা লাগছে আমাকে। দেখো জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি। এত বাজে লাগছিল আমার, মানে জলটাই পা দিয়ে কী বলবো, মানে এমনি জল আসতো, বৃষ্টির জল হতো, কিছু মনে হতো না, কিন্তু তারাও বসি। এখন আমি কোনো খাওয়া দাওয়া করিনি সকাল থেকে, মানে জাস্ট এসে করে একটু জল খেলাম। তাছাড়া সকাল থেকে এখন আমি কোনো খাবার খাইনি, খাবো এবারে গিয়ে। আর আগে এসেই জামা প্যান্টটা ধুয়ে মেলে দিলাম, কারণ এত নোংরা লাগছে সে আর বলে বোঝানো না। মানে জলটা এতটাই বাজে গন্ধ, যেন সেই মনে হচ্ছে কারোর বাথরুম থেকে জল বেরিয়ে এসছে। আর এত জল, মানে ঐশীর বাবাকে ফোন করলাম, ওই জলটা পেরিয়ে করে আমি বললাম যে তুমি কেন বললে না যে এরকম অবস্থা। বলছি তখন এতটা ছিল না, সাইড হয়ে পেরোনো যাচ্ছিল। আমি বলছি ভগবান, যদি বলতো আমি তাহলে আজকে আর আনতেই যেতাম না। আর ঐশীর ডাবটাও শেষ হয়ে গেছে, তো সেই জন্য বিশেষ করে আনতে গেছিলাম। তো চলো পরে কথা হচ্ছে, এখন খেয়ে নিই একটু মুড়ি। আর ঐশী এখন ঘুমোচ্ছে, তাই আমি চাবি দিয়ে গেছিলাম। এই যে দেখো এখন মুড়ি খেতে বসে গেছি। তো একটু রমা কলাই সেদ্ধ ছিল, সেটা বের করে দিয়ে গেছিলাম আমার, মানে ঐশী ঠাকুমাকে বলেছিলাম মুড়ি খেয়ে নিতে। আর আমি এখানে একটু টমেটো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, মানে পেঁয়াজি নিলাম না, আজকে বৃহস্পতিবার। এই যে দেখো হাতটা দেখাচ্ছি, কারণ কালকে সজনে গাছের ডাল কাটতে গিয়ে আমার পলাটা কেটে গেছে। তো এখন আর বাড়িতে এক্সট্রা নেই, একটা আছে পরেছিলাম বিয়েরটা, তো ওটারই আরেকটা আছে, ওটা পরিনি, রাখা আছে। তো একদিন গিয়ে আবার নিয়ে আসতে হবে। আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি ঐশীকে বারে বারে ডাকছি, ও ঘুম থেকে উঠে গেছে। আমি বললাম যে একটু খেয়ে নিবি আমার সঙ্গে, তারপরে ডাবটা খাইয়ে দেবো, আর কিছু ভারী খাবার খাওয়াবো না। তো তারপরে ওকে ডাকছি, দেখি ও আসে নাকি। আর কি সারপ্রাইজ আছে দেখাবো, চলো। কি সারপ্রাইজ, দাঁড়াও লাইট জ্বালি। কি করেছি, হ্যাঁ তাকাও আমার দিকে, কেমন লাগছে? পড়াশোনা করবে তো? হুম, আরেকটা এই যে এখানে, হ্যাঁ
কতটা খুশি হয়েছে? এত খুশি? ওরে বাবারে! এই যে এগুলো চিটিয়ে দিয়েছি স্নান করার আগে। ও মানে নিচে ছিল, তখন আমি ভাবলাম যে না এগুলো লাগিয়ে দিয়ে যাই। এই যে যদি একটু, যদি ও একটু বোকা মেয়েটা একটু পড়াশুনো করে, কিচ্ছু জানে না। আর এদিকে দেখো, ওকে এখন আমি একটু জোর করে মুড়ি খাওয়াচ্ছি, কোনো মতে খাবে না। ওকে বলছি দেখো ভিডিও বানাচ্ছি, তুমি মুড়ি খেলে সবাই তোমাকে খুব গুটিগাল বলবে। তো তখন ও মুড়িটা মুখে নিচ্ছে, মানে এত বলার পরে। আর জোর করেই ঘুম থেকে তুলে এনেছি। আর এদিকে দেখো আজকে কি রান্না হয়েছে। লাউ বড়ি তরকারি করেছি, আর ঝিঙে আলু পোস্ত বানিয়েছি। আজকে আর সেরকম কিছু বানাইনি। তো ওইগুলো দিয়েই ঐশীর বাবাকে টিফিন দিয়ে দিয়েছি। আর আমরা এখন দই দিয়ে ভাত খাবো। তো লাউ বড়ি পোস্তটা রেখে দিচ্ছি, শুধু সরি লাউ বড়িটা রেখে দিচ্ছি, আর ঝিঙে আলু পোস্তটা দিয়ে খেয়ে নেবো। আর এখন দেখো ঐশীকে ডাবটা খাইয়েছিলাম, আর না ডাবটাই দেখছি ভেতরে একটু শাঁস হয়ে গেছে। বলেছিলাম যে কচি ডাব নেব, মানে শাঁসওয়ালা নেব না, কিন্তু কি করা যাবে, এখন ভেতরে তো কেউ ঢুকতে পারছে না। আর এদিকে দেখো মাছটা বের করে রেখেছি, কারণ ঐশী মাছ ছাড়া ভাত খাবে না। তো ওর জন্যই এক পিস মাছ ভেজে দেবো। মানে পেঁয়াজ দিয়ে তো রান্না করছি না, ওর জন্য সেদ্ধ ঝোল বানিয়ে রেখেছি নিরামিষ, আর এটা মাছটা ভেজে দেবো। আর এখন দেখো স্নান টান হয়ে গেছে, গুটি গুটি হয়ে গেছে। এদিকে ডাবের জল, ডাব এনেছিলাম যে পাইপগুলো ছিল ওগুলো নিয়েই খেলা করছে। তো এখন ও খেলা করছে, আর আমি এখন মানে কি বলবো, ওর জন্য মাছটা ভাজতে দিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো ওই 11:30 পৌনে 12টার মধ্যে। কারণ ও তো বললাম তোমাদেরকে সকাল থেকে সেরকম কিছু খায়নি, ওই যে সুজি খাইয়ে দিয়েছিলাম 8টার সময়। আর এখন দেখো নিচে এসেছি, ওকে উপরে রেখে দিয়ে এসেছি। আর এই যে নারকেল ডাবটা কাটতে এসেছি, এই যে দেখো কত সুন্দর শাঁস হয়েছে। আর এটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো। আর দেখো বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে, মানে মনটা ভরে যাচ্ছে বাতাস। ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখন গোপালকে খাওয়াবো। তো গোপাল আছে তোমাদেরকে বলেইছিলাম। তো চলো, চোখে মুখে একটু জল নিয়ে নিলাম, একটু হাত পাটা ধুয়ে নিলাম, ঐশীকে খাওয়ালাম। তো খাওয়ানোর পরে আমি খাওয়াতে এসেছি, তো সেই জন্য একটু ভালোভাবে হাত পাটা ধুয়ে নিলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো, এই যে দেখো আমার গপু সোনা। এই যে দেখো, এখন ওকে খাওয়াবো একটু। গোপালকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে সকালে পুজো হয়েছিল, তখন আর বাতাসাগুলো ঠাকুর ঘরে থেকে গেছিলো, তো এখন নিয়েছি। আমি একটা খেলাম, আর ঐশীকে গিয়ে দেব। তো জামা কাপড়ও তোলা হয়ে গেছে। এই যে দেখো সব পাহাড় করে রেখেছি, পাট করা শুরু করব। এখনো 1টা বাজেনি, তো 1টা বাজলে ভাত খাওয়া দাওয়া হবে। তো তার আগে এগুলো পাট করে নিই। আর ঐশী সকাল থেকে সেরকম কিছু খায়নি। সকালে ওর বাবা যখন মুড়ি খেয়েছিল, বাবার সঙ্গে একটু মুড়ি খেয়েছিল, আর আমি একটু দুধ সুজি করেছিলাম, সেটা 8টার সময় খেয়েছিল। এদিকে আলোটা ঠিক আসছে না, তো ওটা 8টার দিকে খেয়েছিল। তারপর তো আমি মানে ঘরের সব কাজ, এই যে ঘর মোছা কাচাকাচি অনেক কিছু ছিল, তো দেখতেই পাচ্ছ কত কাছাকাছি ছিল, মানে আর বলার কিছু নেই। তো সব কাজ সেরে ঠাকুরকে ফুল দিয়ে তো পুজো করে নিয়েছিল ঐশীর ঠাকুমা। তো তারপর আমি ঠাকুরকে ফুল যেরকম রোজ দিই সেরকম দিয়ে তারপর না মানে খাবার খাইনি, তোমরা তো সব দেখেছো। তো সেই জন্য ঐশীকে আমি আসার পরে আমার সঙ্গে 2 গাল মুড়ি খেয়েছিল, তারপর ওকে ডাবের জলটা খাইয়ে দিয়েছিলাম। আর ও তারপরে একটা সে 5 টাকার ডেরি মিল্কগুলো হয় একটা, মানে এরকম সরু, সেগুলো একটা খেয়েছিল। তো তারপর ভাবলাম যে কি করব, পৌনে 12টা যখন বাজে ওকে ভাত খাওয়াতে বসেছিলাম, এখন মানে ভাত খাইয়ে উঠেছি 12টা 40 বাজে। তারপরে সোজা উপরে এসে গোপালকে খাওয়ালাম। এখনও মানে 1টা 10-15 দিকে খাওয়া হবে, তো কিছু জিনিস পাট করে যাই, তো তারপর আবার সন্ধেবেলায় করব। তো আর এখন কথা বলবো না, চলো জিনিসগুলো মানে পাট করে নিই, নাহলে এরকম থেকেই যাচ্ছে। হঠাৎ করে কেউ এলে তখন প্রচণ্ড একদিন কি হয়েছে, মানে কারেন্টটা একটু গোলমাল হয়েছিল, মানে এই এই যে বোর্ডটা দেখছো, এটাতে যদি অন্য কিছু মানে প্লাগ গোঁজা হয় তখন মানে সব বন্ধ হয়ে যায়। তো সেই জন্য একজন মানে দেখতে এসেছিলো,
যেই দাদাটা আসে কারেন্টের কাজ করে, তো বারণ করেছে এটাতে কোনো কিছু দিতে। আর সেই দিনও এরকম সব জামা কাপড় এখানে পাহাড় হয়েছিল, তো ও উপরে আসবে বলে আমি তাড়াতাড়ি এসে সব খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি। তারপরে ভেবেছি যে না, ঘরটা সবসময় মানে জামা মানে এমনি পরিষ্কারই সবসময় সব কিছু গুছিয়েই রাখার চেষ্টা করি। আর কদিন এত গরম ছিল আমি আর পেরে উঠছিলাম না। আর এদিকে মানে ঐশীকে নিয়ে ব্যস্ত থাকা সারাক্ষণ, আর ওকে খাওয়ানো মানে আমার 1-1.5 ঘন্টা ওকে খাওয়ানোর পেছনেই চলে যায়, তো সেই জন্য হয়নি। তো এখন দেখি এগুলো কিছু করি, আর ভালো লাগে না রোজ রোজ সেই একই কাজ। এই দেখো বাইরে কত রোদ। তো চলো, এই যে দেখো এবার আমি জিনিসগুলো সব পাট করে নিচ্ছি। কত তাড়াতাড়ি পাট করতে পারছি দেখো। সত্যি যদি এত তাড়াতাড়ি পারতাম, এতগুলো জিনিস সব পাট করে মানে গুছিয়ে রাখবো। কারণ কি বলবো, মানে এই করে করে আমার মানে রুমটার অবস্থা, কাউকে ঢুকতে দেওয়াই যায় না। কেউ যদি আসে আমি ঢুকতে দিতেই পারি না। আর এদিকে দেখো হরিণটা আমরা দুর্গাপুজোর সময় ঐশীকে কিনে দিয়েছিলাম, ওর চেনটাকে খুলে তার ভেতর থেকে তুলোগুলো বের করে নেয় বারবার। আর এদিকে দেখো সব জামা কাপড় কেমন পাট করে নিলাম নিমেষের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এদিকে দেখো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, ওর টেডিগুলো এইভাবেই রাখি আমি। আর ঐশী আসে সব এলোমেলো করে দেয়। আর এই রুমটা দেখো পুরোটাই পর্দায় ঘেরা, মানে এটা রুম ছিল না, একটা চালি মতো ছিল, তো ওটাকেই মানে জানালা করে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে একটু রুমটাও বড় হয়ে গেলো, যেহেতু আমাদের নিচটা ভাড়া দেওয়া। মা আছে? আর তুমি এটা কি পরেছো মা? হ্যাঁ, শাড়ি পরেছো? মা আমাকে শাড়ি পরে দিবে? কখন কখন পরাবে? শাড়ি খুলে যাচ্ছে? উফ, বিরক্ত লাগে। এখন ওর খেলা শুরু হয়েছে, ও এখন আমার মা হয়েছে আর আমি হচ্ছি ওর বেটু। তো ও শাড়ি পরেছে, আমাকে বলছে তুমি আমাকে বলো যে মা আমাকে শাড়ি পরিয়ে দেবে। তো আমি ওকে যখন ওটা বলছি, ও আমাকে বলছে হ্যাঁ পরিয়ে দেবো পরে। তো এইসব খেলা চলছে, আর আমাকে ঘুম পাড়াচ্ছে, বলছে ভয় কিসের, মা আছে তো। মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। যা, মায়ের শাড়ি খুলে যাচ্ছে, ইস কি লজ্জা, ইস সবাই দেখে নিচ্ছে। এখন সারা দুপুর ওই করবে, দেখি আজকে ঘুম পাড়ানো যায় নাকি। চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। বলো পেয়ারা তুমি খাও? কাঠবিড়ালি কি খায়? দুধ ভাত খাই যাও, আর পেয়ারা খাবে না? বলো এই জাস্ট স্নান করে পুজো, পুজো নয়, এখন তো বাজে 7:45 বাজে। আজকে সন্ধে দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এত গরম। আমি ভাবলাম যে মানে অন্য দিনও আমি রান্না করে তারপর সন্ধে দিই, তখন 7টার মধ্যে হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেল। ভাত করলাম, রুটি করলাম, তারপর সয়াবিন আলুর তরকারি করেছি, একটু ঐশীর জন্য তুলে রেখেছি। আর ভাতটা করার মেন কারণ ঐশীর জন্যই, ওর মানে দুধ আজকে দিয়ে যায়নি, তো রুটি খাওয়ালেও মানে দুধটা দরকার। আর একটু দুধ আছে কাল সকালের জন্য রেখেছি, একটু সুজি দিয়ে খাওয়াবো। আর এখন একটু ভাত করেছি সয়াবিনের, মানে আলু আর একটু ঝোল রেখেছি, তো ওটা দিয়ে খাইয়ে দেবো, মানে লঙ্কাটা একটু কম লঙ্কা দিয়ে ওর জন্য ঝোলটা তুলে রেখেছি। তো দেখি যতটুকু দুগাল হলেও খাওয়াতে পারলে খাওয়া। রুটিটা কোনো মতে খেতে চাইছে না, আর আমি ওকে জিজ্ঞাসা করতে আমি বলছি তুমি রুটি খাবে না ভাত খাবে, তখন বলছে আবার যে আমি রুটি খাবো। তো তবুও আমি ভাত করেছি, দেখা যায় যা খাই। ও তো আর রুটি খেলেও চিবিয়ে খাবে না, সেই গেলাতে হবে। তো এখন একটু জানি না ওর বাবা এসছে নাকি, আমি তো উপরে চলে এসেছি, তো যাব নিচে, সব রেডি করে দিয়েই এসেছি নিচে। তো যাব এখন, একটুকু মুখে ক্রিমটা লাগাই তারপর যাব। তো চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি, আর ঐশীর বাবাও চলে এসেছে। ঐশী চিৎকার করছে নিচে, শুনতে পাচ্ছি। তো চলো এখন নিচে যাই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। চলো এখন টাটা।
আরেকজনকে খাওয়াবো, দেখো তার বিরক্তিটা বলতেই ও জিভ দেখাচ্ছে। খেয়ে নেবে তো? না কেন? বলো হ্যাঁ। না, কোনো মতে খাওয়ানো যাবে না। এই যে দেখো, ফোন নিয়ে নিচ্ছি। চলো ভাত খেয়ে নাও। ভাতটা কোথায়? এই যে এখানে ভাত।